দিন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো। আমি আবার ডাকবো, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। ভাই ঠিক আছে, ঠিক আছে, যে কেউ অ্যাপ্লিকেশন দিতে পারেন। আমি এটাই বলবো, নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো, তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনব। এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। আমরা দেখতে চাই, শুনুন, পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায়। কাজেই দুটো পথই আমাদের কাছে, আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব, আইন মোতাবেক কাজ করব। বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আমি এইটুকু বলে আমি আশা করব শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন, তাদের যেন কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্যর লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্যর লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্যর লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? উই হ্যাভ সেড এভরিথিং। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, ইট ইজ ভেরি ক্লিয়ার, নাথিং ইজ লেফট আউট। বলে দিয়েছি যারা যোগ্য তারা পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না, ভালোবাসার দ্বারা যেটা হয়। তাই আপনাদের বলবো, এরপরেও যদি কারো কিছু বলার থাকে, আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন। আমি যোগ্যদের চাকরি কাটব না, যেমন করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করে দেব, আমি এটুকু আপনাদের বলতে পারি। চিন্তা করবেন না, আগে কোর্টে যাব, কোর্টে গিয়ে কোর্টের সিদ্ধান্ত জানব, কোর্টে ক্লারিফিকেশন নেব, তারপরে কি ব্যাপার, কি ব্যাপার ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম। আরে ভলেন্টারিলি বলছি না, শুনুন, আমি কোর্টের ভাষা বলছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, নাও উই আর আন্ডার দ্য কোর্ট ভার্ডিক্ট অ্যান্ড কোর্ট জাজমেন্ট। আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে। আমি কেন বলছি, কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ কাটতে পারে না। সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে। মনে রাখবেন, কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে। সেই পথ খোলা থেকেই আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে, কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সেই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশনটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন। কে বাধা দিয়েছে? আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি। তো হোয়াই ইউ আর আস্কিং মি? ডোন্ট রিপিট দিস কোশ্চেন না, এটা আপনার মাইনাস হতে পারে।
বুদ্ধি খরচ করুন। বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে, বুদ্ধি খরচ করে কাজ করুন।